আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জেলা পরিষদের 10 কোটি টাকা নেয়ার বিষয়ে যা জানালেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা জেলা পরিষদ থেকে টাকা নেয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জানান, জেলা পরিষদ প্রশাসক যে টাকার কথা বলেছেন সেটি উপজেলার জন্য বাজেট বা বরাদ্দ। সে টাকা তাকে দেয়া হয়নি। আজ সন্ধ্যায় একটি গণমাধ্যমকে তিনি এসব কথা জানান। এর আগে ওই জেলা প্রশাসক জানিয়েছিলেন যে এর আগে 15 কোটি টাকা নিয়েছে আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া এবং হাসনাত আব্দুল্লাহ নিয়েছে 10 কোটি টাকা। এই হলো সমন্বয়কদের অবস্থা। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, থাকুন। এরপর জানাবো, বিএনপির একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত সন্ত্রাসী আওয়ামী লীগ রাজনীতি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হুম্মুম কাদের চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতাকর্মী বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগকে আর এদেশে রাজনীতি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুম্মুম কাদের চৌধুরী। আজ চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তারা এসব কথা জানান। এদিকে বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে জানালো ছাত্র শিবির সভাপতি। বিএনপি এতদিন ধরে মজলুম ছিল, এখন তারা জালিম হয়ে উঠেছে। সারা দেশ জুড়ে অন্যায়, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, লুণ্ঠন, রাহাজানি, ছিনতাই এমন কোনো কার্যক্রম নেই যা বিএনপি করছে না। মানুষ হত্যার মতো ঘটনাও তারা ঘটাচ্ছে, যে বিষয়টি নিয়ে ছাত্র শিবির খুবই উদ্বেগ জানিয়েছে। এবারে জানাবো, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত 15। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিশাল বড় খাদে পড়ে যায়। এতে অন্তত 15 জন আরোহী আহত হয়েছে। আজ সকাল 10টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গুর এলাকায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, ফরিদপুরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে। বসতবাড়ি গাছ কাটা নিয়ে বিরোধের জেরে সিরাজুল ইসলাম 57 নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় মাসুদ রানা 40 নামের অপর একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ ফরিদপুর সদর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নে চর চাঁদপুর গ্রামে এমন দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও এলাকাবাসী সূত্র থেকে জানা গেছে, নিহত সিরাজুল ইসলাম মানিকগঞ্জের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন এবং তিনি কর্মস্থল থেকে নিজ বাড়িতে ঈদে এসে বাড়ির কয়েকটি গাছ কেটে ফেলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জেলা পরিষদের 10 কোটি টাকা নেয়ার বিষয়ে যা জানালেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা জেলা পরিষদ থেকে টাকা নেয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জানান, জেলা পরিষদের প্রশাসক যে টাকার কথা বলছেন সেটি উপজেলার জন্য বাজেট বরাদ্দ, সেই টাকা তাকে দেয়া হয়নি। আজ সন্ধ্যা একটি গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানানোর আগে এদিন দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া অভিযোগ করে বলেন, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদে 15 কোটি টাকা নিয়েছেন। আর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিয়েছেন 10 কোটি টাকা। এ সময় মোস্তাক মিয়া আরও বলেন, এই হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অবস্থা। তারা মুখে মুখে বাংলাদেশের সমন্বয় রাজনীতির কথা বললেও ভেতরে তা ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদের চরিত্র ছিল এরকম।
জেলা পরিষদ প্রশাসকের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হাসনাত আব্দুল্লাহ বলেন, জেলা পরিষদ প্রশাসক যে কথা বলেছেন তিনি সেটি দ্বারা উপজেলার জন্য বাজেট নেয়ার কথা বুঝিয়েছেন। আর উপজেলার জন্য বাজেটের টাকা তো আমাকে দেয়া হয়নি। এই বাজেট তো কোনো ব্যক্তিকে দেয়া হয়নি। যেটা দেয়া হয়েছে সেটা উপজেলার উন্নয়নের কাজে। সেগুলো দিয়ে আমি আপনাদের জন্য কালভার্ট, ব্রিজ, সেতু সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছি। কিন্তু একটি পক্ষ আমার এই সরলতার সুযোগ নিয়ে তারা মূলত আমার বিরুদ্ধে এমন অপপ্রচার করতে শুরু করেছে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। তিনি জানান, তারা আমাকে বলছে আমি নাকি 10 কোটি টাকা সেখান থেকে চুরি করে নিয়েছি। কি বলবো, তারা যে ধরনের মিথ্যাচার করছে সেটা আওয়ামী লীগের আমলের মতো। আবারও শিক্ষার্থীদের বিরুদ্ধে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের যে ধরনের অপপ্রচার, সেই বিষয়গুলো আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ সময় হাসনাত আব্দুল্লাহ আরও জানান, তিনি বলেন তার উপজেলায় উন্নয়ন কাজের জন্য সরকারের যে বরাদ্দ রয়েছে সেখান থেকে তিনি মূলত এই টাকাগুলো জেলা প্রশাসকের কাছ থেকে নিয়েছেন। সুতরাং এই বিষয়গুলো নিয়ে কেউ যদি মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায় কিংবা মিথ্যা করে কোনো কিছু বলতে চায়, সেসব বিষয়গুলো অবশ্যই তাকেই দায় নিতে হবে। এর জন্য আমরা জবাবদিহিতা করতে রাজি বলে জানান হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানান, আমি সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে মূল বিষয়গুলো নিয়ে আগে বিস্তারিত তথ্য জনগণের সামনে তুলে ধরুন এবং এরপরই আপনারা কারো বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হন। যদি মিথ্যাচার করার আগে আপনাদের মুখোশ উন্মোচিত হয়ে যায় তাহলে আসলে আপনারা যে মিথ্যাচার করেছেন সেটি জনগণের সামনে আবারও স্পষ্ট হলো এবং এই ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বিএনপির একজন নেতাকর্মী বেঁচে থাকতেও আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন হুম্মম কাদের চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতাকর্মী বেঁচে থাকতেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য চট্টগ্রাম আসনের বাগ হুম্মম কাদের চৌধুরী। তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগ বিগত 17 বছর ধরে আমাকে বন্দী করে রেখেছিল, আয়নাঘরে রেখে জেল জুলুম, নির্যাতন, এমন কোনো অত্যাচার করেনি। সেই বিএনপি নেতাকর্মীরা কখনো আওয়ামী সন্ত্রাসীদেরকে এদেশে রাজনীতি করতে দেয়া হবে না বলে জানান তিনি। তিনি আরও জানান, আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে আওয়ামী দুর্বৃত্তদের এদেশে কখনোই আর রাজনীতি করতে দেয়া হবে না। তারা যতই চেষ্টা করুক না কেন এবং যতই আড়াই দাঁড়াই করুক না কেন, বিএনপির একজন নেতাকর্মী বেঁচে থাকতে তাদের এদেশে রাজনীতি করতে দেয়া হবে না, হবে না, হবে না। তিনি আরও জানান, আমি আরও পরিষ্কার করে দিতে চাই, যারা বিগত 17 বছর ধরে মানুষের উপর অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে তাদের পতন আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। তাদের পতন আমাদের হাতে নয়, বরং তাদের পতন হয়েছে আল্লাহ পাকের ইশারায়। এখন শুধু মানুষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ববৃন্দরা তারা শুধু সেদিন রাস্তায় নেমেছিল, আর বাকি কাজ স্বয়ং আল্লাহ তাআলার ইচ্ছাই হয়েছে। সুতরাং এই সন্ত্রাসী রাজনৈতিক দলকে এদেশে আর কখনোই রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন হুম্মম কাদের চৌধুরী। বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে জানালেন শিবির সভাপতি। যে বিএনপি 17 বছর ধরে আওয়ামী লীগের ভয়ে একটা কথাও বলতে পারত না, দেশের জনগণের জন্য তারা কোনো কিছুই করতে পারেনি, সেই বিএনপি এখন মজলুম থেকে আবার জালিম হয়ে উঠেছে বলে দাবি করেছেন নুরুল ইসলাম সাদ্দাম, ছাত্র শিবিরের সভাপতি। তিনি আরও জানিয়েছেন যে বিএনপিকে এতদিন ধরে বিশ্বাস করা হতো, কিন্তু তারা যে ধরনের কার্যক্রম চালাচ্ছে, যে জোরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, সেগুলো কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তারা মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে। তারা শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে সেগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, বিএনপিকে বিশ্বাস করে আমরা এতদিন তাদের উপর যে ভরসা করেছিলাম তারা সেই ভরসার জায়গাটি আর রাখতে পারেনি। তাই তাদের বিরুদ্ধে এখন ইসলামী ছাত্র শিবির কাজ করছে। ইসলামী ছাত্র শিবির তারা মানব কল্যাণে কাজ করে বিভিন্ন সংগঠন তৈরি করা সহ যে কোনো ধরনের কার্যক্রমে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামী ছাত্র শিবির তারা সব সময় আমাদেরকে তারা ভালো কিছু শিক্ষা দেয়, কিন্তু বিএনপির কাছ থেকে টেন্ডারবাজি, রাহাজানি, চাঁদাবাজি এমন কোনো সন্ত্রাসী কার্যক্রম নেই যেগুলো তারা করছে না। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম আরও জানান, যারা এতদিন মজলুম ছিল তারা এখন জুলুম করতে শুরু করেছে। মজলুম যখন জালেম হয়ে যায় তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তিনি আরও দাবি করে জানিয়েছেন যে এই ধরনের কার্যক্রম আমরা আসলে কখনোই মেনে নিতে পারি না বন্ধুদের কাছ থেকে।